বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ রাশিয়া, আর ক্ষমতাধর বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্লিপ্ত অভিব্যক্তি আর চাউনি অনেক সময় ভয় ধরিয়ে দেয় শত্রুদের মনে। এমনকি তাকে দেখে মনে হতেই পারে যেন কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না তিনি। তবে ব্যক্তি জীবনেও কি পুতিন এমন? মোটেই না। কারণ এবার পুতিনের এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে করে অবাক হয়েছেন অনেকেই। এই মুহূর্তে রাশিয়ার আবহাওয়া সবচেয়ে বৈরী। -40°C তীব্র শীতে কাঁপছে গোটা রাশিয়ার মানুষ। যেখানে ভারী তুষারপাতে ঢেকে গেছে বাড়িঘর, এমনকি রাস্তাঘাটও, সেই ভয়াবহ হাড়হিম করা ঠান্ডা আবহাওয়ায় বরফ শীতল পানিতে এবার একে একে 3টি ডুব দিয়ে ভাইরাল হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মজার ব্যাপার হলো, এমন ভয়াবহ বৈরী আবহাওয়ায় তিনি একা ডুব দেননি, বরং তার সঙ্গে ছিল রাশিয়ার লক্ষ লক্ষ মানুষও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বয়স এখন 73, আর এই শরীর নিয়ে তিনি কিভাবে এমন করে ডুব দিলেন, আর কেনই বা দিলেন, এমন প্রশ্ন অনেকেরই। প্রতিটি দেশে আর ধর্মে বেশ কিছু ঐতিহ্যবাহী রীতিনীতি থাকে, আর এই ডুব দেওয়ার ঘটনাটি একটি ধর্মীয় রীতিনীতিরই অংশ। প্রতি বছরের 19 জানুয়ারি যিশুর ব্যাপটিজমের স্মরণে অর্থোডক্স খ্রিস্টানদের একটি উৎসব পালন করা হয়ে থাকে, যেটি রাশিয়া, ইউক্রেন, এমনকি জাপানেও পালন করা হয়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এপিফানি রিচুয়াল নামের সেই রীতিতে অর্থোডক্স খ্রিস্টানদের বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার নিয়ম রয়েছে, আর সেটিই পালন করেছেন পুতিন। তবে হিমাঙ্কের নিচে সেই বরফ শীতল পানিতে তিনি সহ লাখো নারী পুরুষের ডুব দেওয়ার এমন রীতি আসলেই কোনো সহজ ব্যাপার নয়, যদিও এই রীতি বহু আগে থেকেই পালন করে আসছিলেন ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে প্রবীণ প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী শারীরিক স্বাস্থ্যের প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে। এছাড়াও 2018 সালে প্রথম প্রকাশ্যে পুতিনের বরফ পানিতে ডুব দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। অনেকের কাছে বিষয়টি নতুন আর অদ্ভুত বলে মনে হলেও এই বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাশিয়ানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে। এছাড়াও তাদের চোখে এটি কেবল ধর্মীয় রীতিই নয়, বরং সারা বছরই অনেক মানুষের কাছে স্বাস্থ্য আর সামাজিক যোগাযোগের জন্য এই অভ্যাস বজায় রাখা হয় বলে জানা গেছে। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।